আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে গেল পবিত্র মাহে রমজান, আর চলে এলো ঈদ। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আর এই ঈদ মানেই নানা রকম রান্না বান্না, সাথে নতুন পোশাক তো থাকছেই। আমিও কি আর ব্যতিক্রম নাকি? ঘরে পরিবারের জন্য রান্না বান্না করলাম, তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই সেমাই রান্না করলাম। আর জর্দা সেমাই, এটা তো আমার ঘরে আমার হাতের এই সেমাইটা সবারই পছন্দ। যেন সবাই বলে আমার হাতের সেমাইটা নাকি অনেক সুস্বাদু হয়। তারপর কি করলাম, পায়েস রান্না করে নিলাম। পায়েসও বাচ্চারা মোটামুটি অনেকেই পছন্দ করে। তারপর চলে গেলাম দুপুরের জন্য মূল রান্নায়। প্রথমে পোলার চালটা ধুয়ে নিয়ে পোলাওটা বসিয়ে দিলাম। কারণ পোলাও বসাতে বসাতে সাথে আবার অন্যান্য খাবার আছে, যেরকম গরুর মাংস, মুরগির মাংস, মুরগির কোরমা আর গরুর মাংস রান্না করলাম। এগুলো বাচ্চারা পছন্দ করে। এর মধ্যে বাচ্চারা আবার রেডি হয়ে নামাজ পড়ে তারপর চলে আসলো, আম্মু সালামি দিবা না? ওরা সালামির জন্য পাগল করে দিল। সেই সময় না আমার মনে পড়ে গেল, আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম। আম্মু সালামি দাও, সালামি দাও। যেন মায়ের পিছন পিছন এই ঘোরাটা না ঘুরলে আমাদেরও ভালো লাগতো না। তো বাচ্চাদের সালামি দিলাম। তারপরে করলাম কি, বাচ্চাদেরকে বললাম যে বাবা তোমরা একটু বসো আর একটু। এর মধ্যে পোলাও রান্না হয়ে গেল, সাথে মাংস রান্না করে ফেললাম। মাংস রান্না করতে করতে হালকা পাতলাভাবে গড়ও গুছিয়ে নিলাম। আসলে এগুলো তো মেয়েদের করতেই হয়, আমরা যারা গৃহিণী আছি সবাই যেন এই করি। আল্লাহ হাফেজ।